আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি নাদিয়া বেগম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, হায়েজ বা মাসিক শেষ হওয়ার পর ফরজ গোসলের সঠিক নিয়ম নিয়ে। অনেক বোনের মনেই প্রশ্ন থাকে, কিভাবে গোসল করলে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা যাবে, কোনটি ফরজ কোনটি সুন্নত। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। হায়েজ শেষ হওয়ার পর গোসল করা ফরজ। এই গোসল ছাড়া নামাজ পড়া, কুরআন স্পর্শ করা বা অন্যান্য ইবাদত করা বৈধ নয়। প্রথমে নিয়ত করুন। মনে মনে নিয়ত করবেন, আমি হায়েজ থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি। নিয়ত মুখে বলা জরুরি নয়, অন্তরে করলেই যথেষ্ট। তারপর বিসমিল্লাহ বলে শুরু করবেন। এটি সুন্নত। ফরজ গোসলের 3টি ফরজ হানাফি মাঝহাব অনুযায়ী। প্রথম, ভালোভাবে কুলি করা, যাতে মুখের ভিতর সব জায়গায় পানি পৌঁছয়। 2, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। 3, পুরো শরীরে একবার পানি প্রবাহিত করা, যেন শরীরে কোনো অংশ শুকনো না থাকে। এই 3টি আদায় করলেই ফরজ গোসল সহিহ হয়ে যাবে। এখন জানি সুন্নাহসম্মত পূর্ণাঙ্গ গোসলের পদ্ধতি। এই পদ্ধতিটি আমাদের শিখিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা সংকলিত আছে সহিহ মুসলিম গ্রন্থে। প্রথম ধাপ, 2 হাত কবজি পর্যন্ত 3 বার ধুয়ে নিন। দ্বিতীয় ধাপ, শরীরে কোথাও নাপাকি থাকলে তা পরিষ্কার করুন। তৃতীয় ধাপ, তারপর নামাজের অজুর মতো পূর্ণ অজু করে নিন। কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসেও, কান বা পা ধোয়া। চতুর্থ ধাপ, মাথায় 3 বার পানি ঢালুন, চুলের গোড়া পর্যন্ত যেন ভালোভাবে ভিজে যায়। যদি চুল বাঁধা থাকে কিন্তু গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে খুলতে হবে না, তবে পানি না পৌঁছালে চুল খুলে নিতে হবে। পঞ্চম ধাপ, প্রথমে ডান কাঁধে তারপর বাম কাঁধে পানি ঢেলে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলুন। বিশেষ খেয়াল রাখবেন, কান, নাভি, বগল, আঙুলের ফাঁক, শরীরের ভাঁজ কোথাও যেন শুকনো না থাকে। গোসল শেষে শরীর মুছে নিতে পারেন। গোসলের স্থান পরিষ্কার রাখবেন। এভাবেই ফরজ ও সুন্নাহ অনুযায়ী পূর্ণাঙ্গ গোসল সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা হায়েজের গোসলের সঠিক নিয়ম পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং দ্বীনি জ্ঞান অর্জনের জন্য আমাদের ইউটিউব চ্যানেল নূরের পথে নাদিয়া বেগম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।